ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। আর তাও যদি হয় আবার ইলিশ মাছের লেজ ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে ভর্তা রেসিপি শেয়ার করব। তো এ কারণে হলো গিয়ে আমি একটা ইলিশ মাছের লেজ ফ্রাই করে নিয়েছি, আর তার সাথে হলো গিয়ে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি আর হলো গিয়ে কাঁচামরিচ কুচি, সেটা হলো গিয়ে সামান্য তেলে টেলে নিয়েছি। আর এরপরে একটা আলু সিদ্ধ নিয়েছি, আর হলো গিয়ে টমেটো, সেটাকেও আমি দুটো টমেটো এখানে আসলে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। আর একদম হলো গিয়ে আলতো হাতে আমি প্রথমে হলো ইলিশ মাছের লেজটাকে বেছে নিয়েছি যাতে একটাও কাটা না থাকে। আর এরপরে হলো গিয়ে টমেটোটাকেও একটু থেতলে নিয়েছি, আর হলো গিয়ে কাঁচামরিচ যেটাকে আমি আসলে সামান্য পরিমাণে ভেজে নিয়েছিলাম, তো সেটাকেও থেতলে নিয়েছি। আর এখন হলো গিয়ে আলুটাকেও থেতলে নিয়ে এরপর হলো গিয়ে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আসলে মাঝে মাঝে আমরা একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আসলে ডিফারেন্ট কিছু খেতে ইচ্ছা করে, তখন কিন্তু এভাবে একটা ভর্তার রেসিপি বা দুটো ভর্তার রেসিপি করে নিলেই হয়ে যায়। আসলে স্বাদেরও একটা ডিফারেন্ট হলো, আর হলো কি আমাদের তৃপ্তি ভরে পেট ভরে ভাতও খাওয়া হলো। তো এ কারণেই হলো গিয়ে আসলে মেইন বিষয় হলো গিয়ে তৃপ্তি ভরে ভাত খাওয়া। আর এ কারণেই আসলে আমরা কিন্তু বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করে থাকি। তো যাই হোক, আমার কিন্তু একদম হলো গিয়ে ইলিশ মাছের লেজ ভর্তাটা হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি আসলে প্রায় প্রায় এরকম হলো কি ইলিশ মাছের লেজ ভর্তাটা করে থাকি। কারণ হলো গিয়ে আমরা আমাদের ফ্যামিলির সবাই আসলে এই ভর্তাটা ভীষণভাবে পছন্দ করি। কারণ এমনিতে তো নর্মাল ইলিশ মাছ ভর্তা আমরা কিন্তু সবসময়ই খাই, কিন্তু দেখা গেল টমেটো আর আলু এভাবে মিক্স করে তারপর হলো গিয়ে যদি ভর্তাটা বানানো হয়, তাহলে কিন্তু সেটা আসলে আরও অনেক বেশি লোভনীয় হয়। এই কারণেই আসলে আমরা এই ভর্তাটা অনেক অনেক বেশি পছন্দ করি। তো যাই হোক, এই তো গেল ইলিশ মাছের লেজ ভর্তার পালা। তো এখন হলো গিয়ে আমি একদম নর্মালভাবে যে আমরা যে আসলে ডালটা বলি যে অ্যাঙ্কার ডাল, তো সেটাকে সিদ্ধ করে নিয়েছি। আর এটা একটু অন্যভাবে আমি হলো গিয়ে ভর্তাটা বানিয়ে নেব। একদম আমরা যেটাকে বলি ডালের কাঁচা ভর্তা, তো সেটাই আমি করে নেব। তো আমি আমার গাছ থেকে একদম ফ্রেশ কাঁচামরিচ তুলে নিয়েছি, আর হলো গিয়ে সামান্য পরিমাণে রসুন কুচি করে নিয়েছি। আর এরপর হলো গিয়ে মরিচ আর রসুনগুলোকে খুব সুন্দরভাবে হলো গিয়ে বেটে নিয়েছি। কারণ আমার মনে হয় কাঁচা ভর্তায় আসলে সব কিছু কাঁচা উপকরণ দিলেই আমার মনে হয় বেশি ভালো হয়। তবে ডালটা কিন্তু কাঁচা নেওয়া যাবে না, কারণ ডালটাকে সিদ্ধ করে নিতে হবে, না হয়তো আসলে ডাল ভর্তাটা হবে না। তো এই কারণে হলো গিয়ে আমি অ্যাঙ্কার ডালটাকেও খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর এরপরে এগুলো সবগুলোকে একদম হলো গিয়ে পাটায় পিষে নিয়েছি। আর এই ডাল ভর্তাটা কিন্তু গরম গরম ভাতে অনেক অনেক অসাধারণ লাগে। যারা যারা এই ভর্তাটা খেয়েছেন তারা কিন্তু অবশ্যই জানেন। তো যাই হোক, আমাদের কিন্তু অলরেডি হলো গিয়ে ডালটা পাটায় পিষে নেওয়া হয়ে গেছে। এখন হলো গিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা আমি তেলে নিই নাই, এটাকেও আমি এমনিতে কেটে নিয়েছি। আর এরপরে দিলাম স্বাদ মতো লবণ। আর এগুলোকে সব উপকরণগুলো একসাথে মেশানোর পরে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা কুচি। আর এটাকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা যখন খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে, আমার কিন্তু অলরেডি এই ভর্তাটাও রেডি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই।